আজকে জৈব রসায়নের হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ পদ্ধতিতে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা অ্যামিন প্রস্তুতির জন্য খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া এবং পরীক্ষায় খুব আসে এটা। তাহলে হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ হলো যে অ্যামাইড সমূহ RCO NH2 অ্যামাইডকে ব্রোমিন ও কৌষ্টিক পটাশের সাহায্যে উত্তপ্ত করলে কি তৈরি হয়? 1 ডিগ্রি অ্যামিন RNH2 আর তৈরি হবে পটাশিয়াম ব্রোমাইড আর তৈরি হয়ে যাবে পটাশিয়াম কার্বনেট আর পাশাপাশি 1 অণু পানি উৎপন্ন হবে। তাহলে এইখানে এই অ্যামাইডে যত সংখ্যক কার্বন থাকে তার চেয়ে কার্বন সংখ্যা অ্যামিনে কমের জন্য একে ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বলা হয়ে থাকে। এখন আমরা যদি উদাহরণ দেই, এখানে যদি অ্যাসিড অ্যামাইড নেই, যে CH3CO NH2 অ্যাসিড অ্যামাইড, এই ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড একে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এখানে আমরা পেয়ে যাব CH3NH2, অর্থাৎ আমরা পেয়ে যাব মিথানামাইড, তারপর পেয়ে যাব এখানে পটাশিয়াম ব্রোমাইড, পেয়ে যাব পটাশিয়াম কার্বনেট আর পেয়ে যাব হলো 1 অণু পানি। এইটা আমরা অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষেত্রে। অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে আমরা যদি এই যে বেনজামাইড নিয়ে নিই, বেনজিনের অ্যামাইড নিয়ে নিই, আমরা নিলাম বেনজামাইড, যে CONH2, একই কন্ডিশনে যদি ব্রোমিনের সাথে রিয়াকশন করতে দিই, আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ উত্তপ্ত করি ব্রোমিন দিয়ে, তখন এইখানে উৎপন্ন হয়ে যাবে অ্যানিলিন। অ্যানিলিনটাও 1 ডিগ্রি অ্যামিন, অ্যানিলিন তৈরি হয়ে যাবে NH2, বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়ে যাবে পটাশিয়াম ব্রোমাইড, তৈরি হবে পটাশিয়াম কার্বনেট, তৈরি হবে পানি। এইভাবে আমরা অ্যামাইড থেকে অ্যামিন প্রস্তুত করতে পারি।